আল্লাহ নবী জুমার খুতবা দিয়া শুরু করে দিলেন। ও জওয়ানরা, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার খুতবা খানা দিতে শুরু করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নববী শরীফে চলে গেলেন। নতুন জামা পরে, নতুন পোশাক পরে, একটু করে কেটে যায়, আস্তে করে পরে যায়, একটু করে কেটে যায়, আস্তে করে পরে যায়। ও জওয়ানরা, আল্লাহ নবী খুতবা খানা বন্ধ করে দেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দুটো কোণে উঠিয়ে নিয়ে হযরত হাসান, হযরত হুসাইনকে নবী নিয়ে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুরু করে দেন। খুতবা খানা মিটে গেল, খুতবা খানা হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবী নিচতে নামিয়ে দিয়ে নামাজ কানা শুরু করে দিলেন, নামাজ কানা চালু করে দিলেন। ও জওয়ানরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে যায়, কাতারের একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী তখন বইটাকে থাকতেন, আল্লাহ নবীর কোলে থেকে বসে গেলেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী তখন সিজদা চলে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরের পিঠে থেকে বসে গেলেন। তাসবিহটা লম্বা হয়ে যেত, তাসবিহটা লম্বা হয়ে যেত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন উঠে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইনকে আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। ও জওয়ানরা, আল্লাহ রাসূল সাহাবারা নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী সিজদায় থাকলে পিঠে বসে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে থাকলে কোলে বসতেন, গলা জড়িয়ে দিতেন। ওহ, আল্লাহ নবী কিয়ামে দাঁড়ালে, দাঁড়িয়ে থাকলে নবীকে জড়িয়ে নিতেন। সাহাবারা এই হাত বাড়িয়ে দিয়ে টানতেন। কিতাবে এসেছে নবী পাক নামাজ হালাতে ইশারা করে মানা করতেন, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। রওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলে হাসান হোসেন পিঠে বসে যেতেন। আল্লাহ নবী সিজদা থেকে ওঠার আগে হাতটা পিছন দিকে করে দুজনকে আস্তে করে ধরে নিচে নামিয়ে আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, আহা, এত মোহাম্মত করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দু আলম এত প্রেম ওনাদের দিয়েছেন, জানাতে করেন বুকের মধ্যে জড়িয়ে রাখেন। ওহ, নবী পাকের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে ছিল একটা, নাম রাখা হয়েছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে, আলোচনাটা কম। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে ইন্তেকাল হয়েছে। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিনে 21 বছর বয়স। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলেন। স্বামীর নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, কম বেশি 29 বছর বয়স। কোন বর্ণনায় 27 বছর বয়সে নবম হিজরিতে মদিনা শরীফে ইন্তেকাল হলো। নবী পাক নিজে হাতে জান্নাতুল বাকিতে দাফন করলেন।
ওনার ছেলেও নাই মেয়েও নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানেরই বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কাররামাল্লাহু ওয়াজহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক তিনটে ছেলে দিলেন, দুটো মেয়ে দিলেন। তিনটে ছেলে আর দুটো মেয়ে দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবী এত ভালোবাসতেন, কোন সফরে গেলে সবথেকে শেষে নবী ফাতেমাতুজ জাহরার ঘরে যেতেন, আর কোন সফর থেকে এলে সবার আগে ফাতেমাতুজ জাহরার ঘরে নবী চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাতুজ জাহরার কান্না সহ্য করতে পারতেন না। উনি কাঁদলে আমার নবী বলতেন, ফাতেমা ইন্নাল বুকা ইউজিনি, তোমার কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন কাঁদলো, নবী সহ্য করতে পারতেন না। কিতাব এসেছে হুজরা শরীফ থেকে নবী বার হলে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বালিটা তবকার, নবী পাকের কান মোবারক গোশা মোবারকে হাসান হোসেনের কান্নার আওয়াজ চলে গেল। আমার নবী দাঁড়িয়ে গিয়ে ফাতিমাতুজ জাহরার ঘরে ঢুকে গেলেন। ফাতেমা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান, কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদে, তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। আহা, বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? এত ভালোবাসেন আমাদের নবী, ওনাদের দুজনকে এত সম্মান আল্লাহ পাক ওনাদের দুজনের দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার হাসান আর আমার হুসাইন, এদের দুজনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। এত আল্লাহ সম্মান দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। যখন মুনাফিকের অত্যাচারটা বেড়ে গেল মদিনা শরীফ, আহা, হুজুরের 40টা দিন বাড়ির পানিটা বন্ধ রেখেছিল। 40 দিন ঘরটাকে ঘিরে রেখেছে, পানি বন্ধ না। এত জুলুম। কে? হযরত উসমান। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া ছিল। আমার নবী বলেছিলেন, কেউ আছো এই বীরের রুমাটা কিনা আজাদ করবে? যে বীরের রুমা মিষ্টি পানির কুয়াটা কিনা আজাদ করে, আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান বলছে, হুজুর আমি কিনব। তিনি মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া কিনে লোকের পানি নেওয়ার জন্য আম করে দিলেন। তানার ঘরে 40 দিন পানিটা বন্ধ। ভেবেছে হযরতে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির দরওয়াজার কাছে পাহারা পাঠিয়েছেন। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তোমরা পাহারা দাও, ওনার বাড়িতে যেন মুনাফিকরা ঢুকে না পারে। তোমার চাচা জানের ঘরটা পাহারা দাও, তোমার খালু জানের ঘর। হযরত উসমান আর হযরতে আলী ভাইরা ভাই, আমার খালু জানের ঘরটা। ওনারা দুজন আছেন দরওয়াজা, পিছন দিক থেকে মুনাফিকরা ঢুকে শহীদ করেছে। হযরতে শেরে খোদা যখন শুনলেন, ঝরঝর করে কেঁদে বললেন, কি ব্যাপার? তোমাদের দুজনকে পাহারা দিলাম, আব্বাজান সামনের দিক থেকে মুনাফিকরা ঢুকে না, বাড়ির পিছন দিক থেকে ঢুকে শহীদ করেছে। ইসলামের চতুর্থ খলিফা দায়িত্ব পেলেন হযরতে আলী শেরে খোদা মাওলা রাদিয়াল্লাহু তাআলা। উনি খেলাফতের এই কেন্দ্রটাকে মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে চলে গেলেন। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আমার রাসূলের জামাত, জানার সাথে নবী পাকের মেয়ের বিয়ে। কে? আলী। ওনার দুনিয়ায় আসাটাকে ইতিহাস। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ের নাম ফাতেমা, বিবির নামটাও ফাতেমা। হযরতে ফাতেমা কাবা শরীফে চাদর সাফ করে।
বাচ্চা প্রসবে বেদনা উঠে গেল হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের ভিতরে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে তাশরীফ আনলেন হযরত আলী কাঁদে হযরত আলী নড়ে চোখ দুটি খুলে দেখে না সবাই বলে অন্ধ ছেলে সবাই বলে কানা ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে কাছে চলে গেলেন টুকটুক করে সামনে চলে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ নবী লালা শরীফ কানানে দুটো চোখে লাগিয়ে দিলেন দুটো চোখে পড়িয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জওয়াকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে সর্বপ্রথম অন্য কিছু দেখেন না যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয় ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নাই অন্য কিছু কবুল করেন নাই যেটা পছন্দ করেছিলেন ওটা অন্য কিছু নয় ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সামনে দাঁড়িয়ে লালা শরীফ দিয়েছেন চোখ খুলেই দেখে চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সুবহানাল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে নবী পাক ওনাকে নবী পাকের চাচা আবু তালেব নবী পাকের চাচা ওনার কাছ থেকে ওনাকে নবী পাক নিয়ে নিয়েছিলেন হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাক ওনাকে কাছে রাখতেন কোন বর্ণনায় 7 কোন বর্ণনায় 9 বছর বয়স নবী পাক নূরের হাতটা ধরে প্রকাশ্য ইসলামে কলেমা পড়েছে বলুন সুবহানাল্লাহ সবথেকে অল্প বয়সে উনি প্রথম মুসলমান হয়েছেন সবথেকে প্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক আর হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন না সুবহানাল্লাহ অল্প বয়সে উনি ছেড়ে খোদা আল্লাহ পাক আমার নবীর ঘরে কন্যা দিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে বড় হচ্ছে ধীরে ধীরে বড় হলে নবীর কাছে চতুর্দিক থেকে বিয়ের পয়গাম আসে নবী পাক না করে দেন নবী পাক না বলে না কারণ আল্লাহর তরফ থেকে যে হুকুম হয় আমার নবী বলেছিলেন আল্লাহর তরফ থেকে ফাতেমার বিবাহের সংবাদ এখনো আসে না বলেন না সুবহানাল্লাহ এখনো দরবার ইলাহি থেকে খবর আমার কাছে পৌঁছায় না শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা বলতেন যাও না একটা নবীকে গিয়ে বলো না নবীর মেয়েকে বিয়ে করবে যাও এটা নবীকে গিয়ে বলো উনি বলতেন এটা কি আমি নবীকে বলতে পারি আমাকে লজ্জা লাগে না শরম লাগে না আল্লাহর নবীকে আমি এটা কোনোদিন বলতে পারি যাও নবীকে আল্লাহর নবী তোমার সাথে ফাতেমার বিয়ে দেবে বলুন না সুবহানাল্লাহ সাহাবারা জোর করে পাঠালেন নবী পাকের সামনে বসে লজ্জায় মুখ খুলতে পারলেন আমার নবী নিজেই বনালি কি মনে করে এসেছো উনি নবী পাক নিজেই বললেন ফাতেমাকে বিয়ে করবে রাদিয়াল্লাহু আনহু আজমাইন বলুন না সুবহানাল্লাহ আমার মেয়েকে বিয়ে করবে লব্বাইক রাসূলুল্লাহ নবী বললেন আমি আমার মেয়েকে একটু জিজ্ঞাসা করি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে নবী বললেন উনি চুপ করে আছেন আমার রাসূল বলেছিলেন আমার খানদানের মধ্যে আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি আমার খানদানের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবথেকে বেশি ভালোবাসি তার সাথে তোমার বিবাহের পয়গাম এনেছি বলুন না সুবহানাল্লাহ এইটা বলার আগে নবী আল্লাহর হুকুমের দিকে ছিলেন আল্লাহ নবী সাহাবাদের লেবাস করে
আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়ে আল্লাহ নবী উত্তর খানা দিয়ে আল্লাহ নবী দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল কি মনে করে এসেছেন কি জন্য আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ পাক মনে পাঠিয়ে দিয়েছেন হযরত ফাতেমা হযরত আলী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দুজনের বিয়ে খারাপ আল্লাহ রাব্বুল আলামিন ওনাবার কথা বলে দিয়ে দে হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খানা আমার আল্লাহ মালাই আলাদে ইলহান করে দিয়েছেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল আমার ফাতেমা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওদের দুজনের বিয়ের খবরে আল্লাহ পাকের কতজন ফেরেশতা ছিল এক বর্ণনায় 40,000 আর একটা বর্ণনায় 70,000 ফেরেশতার সামনে আল্লাহ পাক ইলহান করে দিয়েছেন জনে বলুন সুবহান 70,000 ফেরেশতা হুজুর তানাদের সামনে দুজনের বিয়ের খবর আল্লাহ সংবাদটা বলে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা আপনাকে দুনিয়ায় পড়াবার জন্য বলুন আলহামদুলিল্লাহ নবী পাক খুশি হয়ে গেলেন শেরে খোদা হুজুর বললেন আমার নবী বললেন বিয়ে তো করবে দিন মোহর কি দেবে মোহরানা দিন মোহর বিয়ে করলে দিন মোহর দিতে হয় না কি বলে আমাদের সমাজে মজাক হয়ে গেছে 30 বছর বিয়ে হয়ে গেছে এখন বিবিকে দিন মোহর মিটায়নি এগুলো কিন্তু উচিত না যদি কোনো স্বামী ভাবে আমি আমার বিবিকে দিন মোহর দেব না আল্লাহ শরীয়তে ওই স্বামীটার জন্য ওই মেয়েটা হারাম যদি কোন স্বামীর ভাবনা এটা হয় আমি আমার বউকে দিন মোহরটা দেব না আল্লাহ শরীয়তে ওই মেয়েটা ওই ছেলেটার জন্য হারাম সম্পর্ক হলে হবে জিনা সন্তান হলে হবে অবৈধ সন্তান আমার নবী বলেন আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে তো করবে দিন মোহর কে দেবে হুজুর আমার কাছে কিচ্ছু না নবী বলেন ওই যে বদরের যুদ্ধে তুমি এই বল্লামটা পেলে বল্লাম কি হচ্ছে ওটা বিক্রি করে দাও বিভিন্ন রওয়ায়াত বিক্রি হলো ওটা কিনেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওটা কিনেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কিনেছিলেন 500 দিরহামে সুবহানাল্লাহ বললেন দাম কিন্তু অত না উনি ভালোবেসে একটু বেশি বলুন আলহামদুলিল্লাহ এমন কিছু বর্ণনা আছে ওটা কিনে নিলেন কিছুক্ষণ পরে উনি আবার খুশি হয়ে বললেন আয় হযরত আলী এটা আমি আপনাকে আবার হাদিয়া করে দিলাম বলুন না সুবহানাল্লাহ কোন বর্ণনা এসেছে ওই লোহা ওই বর্ণনা ওটাই বিয়ের দিন মোহর হিসাবে দিয়েছে বিয়ে হয়ে গেল নবী পাক খুশিতে খাজুর ছিটিয়েছিলেন খাজুর হুজুর খাজুর ছিটিয়েছিলেন আরেকটা বর্ণনা এসেছে নবী পাক নিজে হাতে একটা মিষ্টি জাতীয় হালুয়া তৈরি করেছিলেন নবী পাক নূরের হাতে বলুন সুবহানাল্লাহ নবী পাক ওই নূরের হাতে হালুয়া তৈরি করে আল্লাহর নবী ওটা দিয়েছে বলুন সুবহানাল্লাহ নবী বলে ওয়ালিমা করতে ওয়ালিমা করা হলো সুন্নাত ওয়ালিমা হলো সুন্নাত ওয়ালিমায় দাওয়াত করে লোককে খাওয়াতে হয় নিয়মে সুন্নাত এটা ছেড়ে কথা বুঝলা না ওয়ালিমা মুনাফিকরা বলল ওটা মদিনা শরীফ দাওয়াত দিয়েছে খাওয়াবে কি নবী পাক বললেন 10 জন করে বসবে খাবে উঠে গেল আবার 10 জন বসবে সমস্ত মানুষ খেয়েও আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছে জোরে বললেন না এমন বর্ণনা আছে 3 দিন পর্যন্ত ওয়ালিমার খাওয়ানো হয়েছিল 3 দিন পর্যন্ত জোরে বলুন না সুবহানাল্লাহ
দুজনের বিয়ে হয়ে গেল, নিকাহ নবী দিয়ে দিলেন। কিতাবে এসেছে আল্লাহ পাক আওলাদ দিলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন পেটে সন্তান এসেছে, নবী বারে বারে যেতেন আর বলতেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি, আমি আমার মেয়ের জন্য কি করতে পারি বলো। হুজুর ফাতিমাতুজ জাহরার প্রসবের বেদনা উঠেছে। নবী বললেন, আওলাদ হলে আমার বিনা হুকুমে কিচ্ছু করবে না। হযরতে ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আমার নবীকে না বলে নারীটা কেটে দিয়েছিল আর একটা হলদে কালা চাদর ওনাকে জড়িয়ে দিয়েছিল। হলদে কালা। নবী পাক গিয়ে বললেন, আমার মেয়ের জন্য আমি কি কুরবানি দিতে পারি? কি অবস্থা মেয়ে? হুজুর আল্লাহ সন্তান দিয়েছে। নবী তাম্বি করলেন, মানা করলাম, আমাকে না বলে কিছু করবেন। হুজুর অবস্থা ছিল নারীটা কেটেছে, নবীকে দেয়া হলো। নবী পাক ওই হলদে চাদরটা খুলে দিয়ে একটা সাদা কাপড় নবী পাক জড়িয়ে, সাদা। আর কানেতে আযানটা সরকারে তো আলম নিজে দিয়েছিলেন। যেটা বলবেন না, ওনার কানেতে আযান আমাদের নবী নিজে দিয়েছেন। আর একটু লালা শরীফ নবী পাক নূরের মুখ মুবারক থেকে লালা শরীফ নেই, ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে আমার রাসূল লাগিয়ে দিলেন, একটু মুখে চেহারায় পানি ছিটিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন কি, আরুন ইবনি হাসান হুসাইনকে আমার নবী ছেলে বলতেন। এই দুটি আমার ছেলে, আমার মেয়ের ছেলে, এত ভালোবাসতেন নবী। বলুন সুবহানাল্লাহ। এই দুটি আমার ছেলে, আমার মেয়ের ছেলে, এত মহব্বত করতেন নবী। সব সময় দুজনকে জড়িয়ে রাখতেন। যখন নবাবে শরীফের বাইরে যেতেন, হুজরা শরীফের বাইরে যেতেন, দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন। কোন ইমাম হাসান হোসেনকে মুনাফিকরা শহীদ করে, ওরা যদি আমার নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ওনাদের দুজনের মাকামটা বুঝতো, কাদের সাথে বিয়াদবিটা করছে, যাদের দিকে নোংরা ভাবে তাকালে, নোংরা ভাষা বললে জাহান্নাম, তানাদের গর্দানে ছোরা চালাচ্ছে। নবী পাক যখন নবাবে শরীফে ঘুরতেন, দুজনকে কাঁধে নিতেন। আল্লাহ নবী যখন সাহাবাদের ওয়াজ করতেন, কখন ওনারা দুজন নবী পাকের কোলে বসতেন, কখন গলা জড়িয়ে ধরতেন, পিঠে পিঠতেন। সাহাবারা মাঝে মাঝে হাতটা বাড়িয়ে দুজনকে টেনে রেখে দিতেন। আমার নবী বলতেন, ওদের করে টেনো না, ওদের দুজনকে আমার সাথেই খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী দুজনকে কাঁধে নিয়ে বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, কত সুন্দর সওয়ার পেয়েছে, কত সুন্দর সওয়ারি পেয়েছে, সওয়ার তো চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী, আমাকে দেখে দে, আমার কাঁধে দে। দুটো সওয়ারকে কি দেখলেন না, দুটো সওয়ারকে কি দেখলেন না, আমার পিঠেতে সওয়ার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, নানা যান, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো, ঘোড়া পিঠে চাপো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই, এখন ঘোড়া খুদা পাবো, নানা যান ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী দুঃখ দিলেন না, আল্লাহ নবী ওদের কষ্ট পেতে দিলেন না। আল্লাহ নবীর হাঁটু মোবারক খানা জমিনে লাগিয়ে দে, দূরের হাত খানা জমিনে রেখে দে। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের উপর উঠিয়ে নে, টুকটুক করে করে নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী ঘোড়াতে গেলেন, নানা যান আরো চাপো, নানা যান আরো চাপো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও নানা ভাই,
কোরআনটা তোমাদের কত সুন্দর, কোরআনটা তোমাদের কত সুন্দর, কোরআনটা তোমাদের কত সুন্দর। আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে 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 কত সুন্দর একটা সওয়ারি পেয়ে গিয়েছে, সওয়ার হয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সওয়ারিটা দেখে দেন, দুটো জান্নাতি সওয়ারকে কি দেখলেন না? আমার হাসান, আমার হুসাইন, আল্লাহ পাকের দুটি জান্নাতের ফুল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত সুন্দর সওয়ারি বলে, আমার পিঠেতে দুজন সওয়ার হয়ে যাচ্ছে, ওটা দেখলে না? জান্নাতি দুটো সওয়ার। সেই ইমামে হাসানকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের riwayat, সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন, কিসের? আল আসর, আসরের নামাজ। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বাইরে বার হয়ে গেল, হাঁটছেন ঘুরছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। কিতাবে এসেছে, সিদ্দিক আকবর কাছে গেলেন, ফাহমালাহু আলা আতিকি, ফাহমালাহু আলা আতিকি, সিদ্দিক আকবর ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। কাঁধেতে উঠিয়ে দিলেন, কাঁধে তুলে বলে, আবি হাসান, আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান, আপনার উপর আমার মা-বাপ কুরবান। বলেই বলেন শবীহুন বিন নবী, শবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে, আপনার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলতো আর সহ্য হতো না, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে সাহাবারা দাঁড়িয়ে ওনার চেহারাটা খালি দেখতেন আর নবীর কথা মনে করতেন, জানা আল্লাহ পাক আমার নবীর মতন দেখতে করেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনাকে কাঁধে উঠিয়ে বলে, শবীহুন বিন নবী, আপনি পুরো আমার নবীর মতন দেখতে। লা শবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন না রাদিয়াল্লাহু আনহু, আপনার চেহারাটা আল্লাহ পুরো আমার নবীর মতন করেছে। যেই বলেছে লা শবীহুন আলী, হযরত শেরে খোদা ছিলেন পাশে, শুনেই হযরত আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনাকে নবীর মতন দেখতে, হযরত আলীর মতন দেখতে না। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যতবার ইমামে হোসেনকে দেখেছি, আমি আবু বকর না কেঁদে থাকতে পারি না, কেন ওনাকে দেখলে আমার নবীর কথা মনে পড়ে যেত। আল্লাহ পাক আমার চেহারাটা পুরো রাসূলুল্লাহর মতন করেছে। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত দেখছিলাম, বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারী শরীফের আরেকটা রিওয়ায়াত এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল কাফের, কুফার শাসক ছিল কুফা। আমার নবীর আওলাদকে এই কাফেরটাই তো শহীদ করিয়েছে। ইমামে হুসাইন বলেছিলেন, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, ইয়াজিদের হুকুমতে অন্যায় হচ্ছে, আমি অন্যায় কাউকে বলবো। আমরা তো নবীর আওলাদ, আমাদের ক্ষমতার লোভ নাই, আমরা নবীর আওলাদ, আমাদের ক্ষমতার কোনো আশা লাগে না। আল্লাহ তো ওনাদের করে দুনিয়া আখিরাতের বাদশা করেছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ওনাকে জান্নাতের সরদার করেছে। আমার রাসূল বলেছেন, আল্লাহ আমি আমার হাসান হোসেনকে ভালোবাসি। আল্লাহ যারা, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসেন, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের তো ক্ষমতার কোনো লোভ নাই,
কারবালায় আমার নবীর গোটা খানদান পুরুষকে শহীদ করে দিয়েছিল। একজন পুরুষ খালি কারবালা থেকে ফিরেছিল, ওনার নাম ছিল হযরত আলী আওসাদ, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তিনটে ছেলে দিয়েছে, তিনটে ছেলে। বাপ হলেন হযরত আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছে, আলী বাপের নামটা আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নামে নাম, দাদুর নাম দিয়ে আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিল আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী। একই মায়ের পেটের তিনটে ভাই, তিনটে নামই এক। চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মেজো কম বেশি 14 বছর বয়স, উনি অসুস্থ ছিলেন, কুফা খেমার মধ্যে ছিলেন, ওনাকে যুদ্ধের ময়দানে নামতে দেওয়া হয়, উনি একা খালি ফিরেছিলেন। এদিকে সামনে যাওয়া হয়েছিল শুক্রবার, ইমাম যাইনুল আবিদিনকে বলে আপনার আশা কি? উনি বললেন আশা কয়েকটা, তার মধ্যে একটা হলো আমাদের করে সেই সালামতে মদিনা শরীফে ফিরিয়ে দেওয়া। আমার আশা নবীর খানদানের মহিলাদের সব গয়নাগুলো, দামি দামি জিনিসপত্র লুট হয়ে গেছে, ওগুলো ফিরিয়ে দাও। ওগুলো আমাদের না, ওগুলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিস, ওটা আমার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওগুলো তোমরা রাখতে পারবে না। আর এই জুমার একটু খুতবা আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হবে। 14 বছর বয়স ইমাম আলী আওসাদ যাইনুল আবিদিন খুতবায় দাঁড়িয়ে গেলেন। নবীর ঘরের আওলাদ, নবীর ঘরের আওলাদ, নবীর আহলে বায়ত, নবীর খানদান, নবীর রক্ত কুফার জামে মসজিদে উঠে, দামেস্কের জামে মসজিদে উঠে যেই ভাষণ শুরু করেছে, লোকের অন্তরটা কম্পিত শুরু হয়ে গেছে, লোক পাগলের মতন কাঁদছে। আমি যাইনুল আবিদিন আমার আব্বার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, খানদানের সাথে এই ব্যবহার করা হচ্ছে। একটা একটা করে যখন বলছে, ইয়াজিদ ইশারা করেছে মুয়াজ্জিনকে আযান শুরু করে দাও। যে ভাষণ দেয়া শুরু করেছে, এই লোক আমাকে আর বাঁচাবে না, এখানে মেরে ফেলবে। মুয়াজ্জিন আযান দিচ্ছেন, ইমাম যাইনুল আবিদিন হাসছেন আর বলছেন, এই যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাও কিন্তু আমার নানার নাম। যে হুসাইনকে শহীদ করেছো, ওটাও আমার নানার নাম। মসজিদে যে নামটা নিচ্ছ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটাও কিন্তু আমার নানা জানের নাম। কেউ ফেরে ইমাম যাইনুল আবিদিন একা। আব্দুল মালিক বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান, দ্বিতীয় মারওয়ান, ওনাকে মারওয়ানের দরবারে ডেকেছে। ইমাম যাইনুল আবিদিন বললেন আমি যাব না। যাইনুল আবিদিন ওনার নাম না, যাইনুল আবিদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? যাইনুল আবিদিন শব্দের অর্থ হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোক ওনাকে ডাকতেন যাইনুল আবিদিন, যাইনুল আবিদিন, যাইনুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিরে জেগে জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন। ইবলিস শয়তান এসে সাপের রূপ ধরে এসে ওনার আঙ্গুলে কামড়ে ধরেছে। নামাজ পড়েই যাচ্ছে, ওনার আঙ্গুলটাকে পুরো সাপ মুখে নিয়ে নিয়েছে, নামাজ পড়েই যাচ্ছে। ধুনা মেরে সাপটা ফেলে দিয়ে নামাজ পড়েই যাচ্ছে। গায়েব থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি যাইনুল আবিদিন, হুজুর আপনি যাইনুল আবিদিন, হুজুর আপনি যাইনুল আবিদিন। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত করতেন, ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন। আমার নবীর আওলাদ ইবাদত করতে করতে বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এত কাঁদতেন উনি কাবা শরীফে চাতানে গেলে, ওনার কান্না থেকে লোকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। উনি ফাঁকায় থাকতেন, তাবুক দুনিয়ার কোন জিনিসে জড়াতেন, লোক ডাকলে কাঁদতেন। জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও।
ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে গিয়েছিলেন বলে ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ওনার আব্বা কেঁদে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি জাইনুল আবেদিন আমার গোটা খানদানের ইউসুফ চলে গেছে। ওনার এক ইউসুফ যাওয়ার জন্য উনি কেঁদে কেঁদে চোখের বিনাই চলে গেছিল। আমার তো একটা ইউসুফও নাই, আর আমাকে দুনিয়ার কোনো জিনিসে দেখো না, এবার একটু আমাকে একা থাকতে দাও। কেউ ডাকলে উনি কাঁদতেন, দুনিয়ার কোনো জিনিস আমাকে দেখো না। ঠান্ডা পানি আনলে কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন এই পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও, আমি ঠান্ডা পানি পান করব। ইমাম জাইনুল আবেদিন কাবা শরীফে চাতানে গেলে লোক কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দিত। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা তওয়াফে লেগেছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজারেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের কাবা শরীফ খানা হাজার হাজার ছেলে মেয়েরা, হাজার হাজার মানুষ তওয়াফ করতে লেগেছে। হঠাৎ করে কাবা শরীফের মাথাটা ফাঁকা হতে শুরু হয়ে গেল, তওয়াফটা বন্ধ হয়ে যায়, একে একে মাথা ছেড়ে ছেড়ে চলে যায়। কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। লোকেরা জিজ্ঞাসা কারা করলো, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দি গনেরা, কাবা কি তওয়াফ বন্ধ হয়ে গেছে? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? কাবা শরীফ কি তওয়াফ বন্ধ হয়ে গেল? সবাই কেন কাবা শরীফ ছেড়ে ছেড়ে চলে যাও? মাথাটা ফাঁকা হয়ে যায়, কাবা শরীফের গাটা ফাঁকা হয়ে যায়, কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? হাজিরা কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি গনেরা, চোখে কি দেখতে পান না? চোখে কি দেখতে পান না? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসেন আওলাদে রাসূল, আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর খানদান, আওলাদে রাসূল হযরত আলী আওসাদ ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জীবনে যা কষ্ট পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। উনি আল্লাহ নবীর বংশধর, উনি আল্লাহ নবীর খানদান, যিনি কারবালার জমিন থেকে একা ফিরে এসে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। কাবা শরীফের মাথাটা ফাঁকা করে দাও, কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের কাজী বান্দা বান্দি করে না, আওলাদে রাসূল ওনার সাথে তওয়াফ করতে করতে হুজুরের গায়ে যদি পাটা লেগে যায়, হুজুরের গায়ে যদি পাটা ঠেকে যায়, আওলাদে রাসূলের সাথে কতটা বেয়াদবি হয়ে যাবে, কতটা আদবের খেলাফ হয়ে যাবে। শুনে যাও, শুনে নাও, আল্লাহ নবীর বংশধরকে ইতমিনানের সাথে একা একা তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যদি ওনার গায়ে পাটা লেগে যায়, আহা, উনি আল্লাহ নবীর বংশধর, কারবালার জমিন থেকে উনি একা ফিরেছে, আর কেউ আসে না। যে কষ্ট জীবনে পেয়েছেন উনি, আর দুঃখ দিও না ওনাকে। একটু ওনাকে একা একা মন খুলে কাবাটা তওয়াফ করতে দাও। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে মারওয়ান থেকে পাঠিয়েছিল, দ্বিতীয় মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান। উনি বলে পাঠালেন, বলে দাও আমি যাব না। নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, খোদাভীরু, ওলি, পীর, মাশায়েখ, দরবেশ, সুফি, নেতা, কেতা, মন্ত্রী, এদের দরবারে গেলে আমাদের সম্মানটা কমে। ওলি যদি নেতার বাড়িতে যায়, নেতার দরবারে যায়, ওলির সম্মানটা কমে। ওলির বাড়িতে নেতা এলে নেতার সম্মান বাড়ে। উনি বললেন যাব না। ওনাকে জোর পূর্বক নিয়ে গিয়ে হাতেতে লোহার চেন দিয়ে বাঁধা হয়েছিল। আহা, আমার নবীর খানদানকে লোহার চেন দিয়ে বেঁধেছে। জানাদের কদমে গোটা দুনিয়াটা কুরবান হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন। একটা বন্দী, একটা দস্যু, একটা আসামির মতন চেন দিয়ে ওনাকে বেঁধে দিয়েছে। হযরত যুহরি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আপনি নবীর আওলাদ, আপনাকে চেন দিয়ে বেঁধেছে, হুজুর আর সহ্য হয় না। উনি বলে, এই যুহরি তুমি কাঁদছো, তুমি জানো না আমি নবীর আওলাদ? দুনিয়ার এগুলির
দিকে আমি তাকিয়ে না, আমি যে আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি। তা না হলে এই চেন আল্লাহ 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 বলে ডাক দিয়ে টেনেছে, লোহার চেন হাত থেকে খুলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা ফিরেছিলেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উতিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ বিরাসি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ফাজুইলা বিতাসদিক। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে একটা খানচার উপরে রাখা হয়েছিল, যে খানচার চতুর্দিকটা মুড়া ছিল, থাল থাল, থালের কোনটা মোড়া না, এরকম খানচা থাল কুফার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামীর সামনে একটা খানচার উপরে হুজুরের শির মুবারকটা রাখা হয়েছিল। আহা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ছিলাম সেখানে। বুখারী শরীফের riwayat এসেছে, সামনে রাখা হলো, ফাজআলা ইয়ানকুতু আলাইহি ফাজআলা ইয়ানকুতু আলাইহি, কিতাব এসেছে ওনার চেহারা মুবারকে, মুখ মুবারকে, ঠোঁট মুবারকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের ছুরির বাড়ি আঘাত করেছে, ছুরির বাড়ি মারছে। আর ওনার চেহারা মুবারকটাকে নিয়ে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, নোংরা নোংরা শব্দ চয়ন করছে। فقال আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু কানা মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিওয়াসামা। উনি বলেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীর খানদানের মধ্যে, তানার ঘরের মধ্যে নবী পাকের চেহারার সাথে সবথেকে বেশি মিল ইমামে হুসাইনের ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে চেহারায় কঞ্চির বাড়ি ছুরির বাড়ি মারছো, যে চেহারাকে তুমি গালি দিচ্ছ, ওটাকে তো নবীর মতন দেখতে। ইমাম হুসাইন হুজুরের চেহারা থেকে চমকাচ্ছিল, আলো বার হচ্ছিল। ওনার দাড়িতে খিজাব করা ছিল, দাড়িতে খিজাব ছিল। সেই ইমামে হুসাইন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসানকে কাঁধে উঠিয়ে বললেন, শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু। মুচকে মুচকে হাসলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন নিয়ে চলে গেলেন, ইসলামের খেলাফত চালাচ্ছেন। ইসলাম জাহানের ৪র্থ নম্বর খলিফা। কিতাব এসেছে একটা সময় এমন এসেছিল, উমাইয়া খেলাফতের সময় জুমার খুতবার সময় শেরে খোদা হুজুরের নাম ধরে গালি দেওয়া হতো, নোংরা নোংরা ভাষা বলা হতো। অনেক সময় এমনও হয়েছে ইমামে হাসান হোসেন ওই মসজিদে নামাজ পড়ছেন, আর ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী হুজুরের নাম ধরে গালি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলে গেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে আমার আলীকে গালি দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকেই গালি দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি ফজরের নামাজ, কোন কোন বর্ণনা এসেছে রমাদান শরীফের কিছুদিন আগে, এমনও বর্ণনা আছে রমাদান শরীফে ফজরের নামাজে যাচ্ছে আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী, নালায়েক জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজিম, যার জীবনী পড়লে পাবে এত ইবাদত করত সাহাবারা লজ্জা পেত। আল্লাহ, আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এই আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী তলোয়ারকে ঘাঁচ কেটে ওই ঘাঁচ করতে করতে জায়গায় বিষ ঢুকিয়েছে, বিষ। কেন? শেরে খোদা হুজুরকে শহীদ করবে। কত বড় জাহান্নামী দেখেছে, তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, মন ভরে ওই তলোয়ারটা বিষের মধ্যে রেখে দিয়েছে। 140 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, বাইরে চাদর জড়িয়ে তলোয়ারটা ভিতরে নিয়ে লম্বা হয়ে শুয়ে আছে। শেরে খোদা হুজুর নামাজে এলেন, উঠিয়ে দিলেন। জামাতের সময় হলো, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন।
সব পিছনে কাতার দেয়, এই জাহান্নামীটা হুজুরের পিছনে চাদর জড়িয়ে তাহরিমা বেঁধে দিয়েছে। সব যখন নামাজে মগ্ন, আব্দুর রহমান বিন মুনজিম জাহান্নামী এই চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে শেলে খোদা হুজুরকে আঘাত করে দিল। আহা, হুজুর মেহরাবে মিম্বারে পড়ে গেলেন, গোটা জায়গা রক্তাক্ত হয়ে গেল। হুজুরের চেহারা মোবারকটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন না, রক্তের সাথে বিষটা মিশামিশি। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে নিয়ে গিয়ে দাফন, রাতের অন্ধকারে দাফন করেছে। কেন? দিনের আলোয় দাফন করলে মুনাফিকেরা কবর মুবারক থেকে লাশটা তুলে বিয়াদবি করবে। এত নবীর আওলাদদের, নবীর খানদানে শত্রু বেড়ে গেছে মুনাফিক, এত ইসলামের শত্রু বেড়ে গেছে। কোন বর্ণনায় একের অধিক কবর খোঁড়া হয়েছিল, লোকে বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু আনহু। নবীর আওলাদরা আর কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, ওনারা কুফা থেকে আবার মদিনা শরীফ চলে এলেন। মদিনা শরীফে আছে ইমামে হাসান হুজুরের শত্রুতা বেড়ে গেল, উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, এক ভাগ ইমামে হাসান আর এক ভাগ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনের দিকে দুটো ভাগ উম্মত চলে গেল, এক ভাগ বলে ইনি খলিফা, এক ভাগ বলে উনি খলিফা। আমার নবী ভবিষ্যৎবাণী করে, এটা আমার আওলাদ, এই ছেলে আমার হাসান উম্মতের মধ্যে একটা বড় অশান্তি থেকে ইনি হেফাজত মানে মিল করাবে, এই অশান্তিটা চলে যায় খিলাফতের অশান্তি। আমিরে মুআবিয়া হুজুরের সঙ্গে উনি বসে গেলেন, আলোচনা করে উনি বলেন, চাচা যান আপনি শাসন চালান, আমার লাগবে না। তবে উনি ওয়াদা করেছিলেন, উনি ওয়াদা করেছিলেন আমিরে মুআবিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর দিয়ে দিলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পিছনে মুনাফিক লেগে গেল। ইয়াজিদ হলো পাপিষ্ঠ জাহান্নামী, ইয়াজিদ পাপিষ্ঠ জাহান্নামী, নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি করত। হযরত আমিরে মুআবিয়া হুজুর বলেছিলেন, জীবন নবীর আওলাদের সঙ্গে বেয়াদবি করবে না। ভবিষ্যৎবাণী ছিল, এটা ওনার নসিহত ছিল, ওসিয়ত ছিল, উপদেশ ছিল, নবীর আওলাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না। কিতাবে এসেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বিষ পান করিয়ে দিয়েছিল, বিষ। আহা, এত কঠিন বিষ ছিল, হুজুরের গোটা শরীরটা জ্বলন শুরু হয়ে গেল। হামাগুড়িতে নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেছে। কোন বর্ণনা এমনও আছে রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছে। নানা জান আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, আমার গোটা শরীরটা জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান না। কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, কি সম্মান আল্লাহ ওনাদের দিয়েছে। হযরত ফাতেমা দুজনকে দোলনা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগ্নীরা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহেব জানি হযরত খাতুনে জান্নাত, পুতুনে জান্নাত হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম দিয়ে দে, দোলনায় ঝুলা দে, রাত্রিতে নামাজের মধ্যে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজে চলে গেলেন, নফল ইবাদতের মধ্যে ডুবে গেলেন, আল্লাহ পাকের দরবারে সিজদায় চলে গেলেন, আল্লাহ দিদারে মগ্ন হয়ে গেলেন, ইবাদতের মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুমটা ভেঙে গেল, দুজনে কান্না শুরু করে দিলেন, দুজনে কাঁদতে লাগলেন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেন, ও জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, আমার হাবিবের নওয়াজা, আমার হাবিবের নূরে নাজার, ফাতেমার কলিজার টুকরা হাসান হুসাইন কানে, ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়েছে, আমার তাসবিহের মধ্যে ডুবে আছে, আমার নামাজের মধ্যে ডুবে আছে, আমার দরবারে সিজদায় পড়ে আছে। ও জিবরাইল দুনিয়া জমিনে চলে গিয়ে হাসান হুসাইনের দুলনা খানা দুলার দিকে যাও, চলে
বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে কম বেশি 24,000 বার এসেছেন। এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার অন্য চেহারা চলে এসেছেন। সবথেকে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ধরে চলে আসেন। ও যুবক, আল্লাহ নবী দরবারে গিয়ে বসে গেলেন, আল্লাহ নবী সামনে গিয়ে বসে থাকলেন। অনেক সময় হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত দহিয়া কলবি মনে করে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে গিয়ে বসে গেলেন, কোলে গিয়ে বসে থাকলেন। হযরত জিবরাইল খুশি হতেন, হযরত হাসান, হযরত হুসাইনের ঠোঁটে মুখে চুমা দিলেন, বড় আদর করতে লাগলেন। ও যুবক, কোলে বসে থাকতে থাকতে পকেটে হাত ভরে দিলেন, পকেটে হাতটা দিয়ে কি যেন খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে পাবে, আস্তে আস্তে উঠে উঠে চলে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আপনার হাসান, আপনার হুসাইন আমি জিবরাইলের কোলে বসে নে, আমার মনটা খুশি হয়ে গেল, আমার মনটা আনন্দিত হয়ে গেল। উঠে কেন চলে গেল? তারা কি দুঃখ পেয়ে গিয়েছে? তারা কি কষ্ট পেয়ে গিয়েছে? আল্লাহ নবী জানিয়ে দেন, ও ভাই জিবরাইল, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে করে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেত। তোমাকে তারা দহিয়া কলবি মনে করে বসে দে, পকেটে হাত ভরে মিষ্টিটা নাবে উঠে উঠে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জীবনে যদি জানতাম হযরত ইমাম হাসান হুসাইনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে যেতাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, যদি আমি জানতাম ওদের দুজনের জন্য জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এত দান করতেন, যা দিয়া পেতেন সব দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। এত দান করতেন। হযরত ইমামে হাসান বার হয়ে গেলেন, হযরত ইমামে হুসাইন বার হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজন হজে বার হয়ে গেলেন। ও যুবক, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 25 বার হেঁটে হেঁটে হজ করেছেন। তিনজনে বার হয়ে গেলেন, রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল, রাস্তাতে ব্যাগপত্র হারিয়ে গেল। খুঁজে খুঁজে বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছে। একটা বয়স্ক মহিলার কাছে চলে গেলেন, মা কিছু কি খাবার পাবো, মা কিছু কি খাবার পাবো? মহিলাটি জানিয়ে দেন, খাবার তেমন কিছু নয়, এই যে বকরি আছে, দুধ যদি দমন করে খাও, এই দুধটা পান করো, দুধটা পান করে নিয়ে মা কিছু কি খাবার আছে। মহিলাটি জানিয়ে দেন, এই বকরিটা জব করে দাও, তোমাদের জন্য রান্না করে দিই। বকরি জব হয়ে গেল, রান্না হয়ে গেল। হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনজনের মেহমানদারি হয়ে গেল। তিনজন জানিয়ে দিয়েছে, ও মামাগিরা, কোনদিন যদি মদিনা শরীফে যান একটু আমাদের সাথে দেখা করবে। যদি কোনদিন মদিনা শরীফে যান একটু আমাদের সাথে মুলাকাত করবে। কিতাবে এসেছে, হজ করে মদিনা শরীফে গেলেন, কয়েক বছর পরে দেখছেন ওই মহিলাটি মদিনা শরীফে ঘুরছে। লোক ডেকে পাঠিয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, ডেকে পাঠালেন। কিতাব এসেছে, হুজুর বললেন, মা চিনতে পেরেছেন? মা, মহিলাটি বললেন, না বাবা, কে তুমি?
হুজুর বলে মনে পড়ে সেই আমাদের করে বকরির দুধ পান করিয়েছিলেন, বকরি জব করে দিলাম, হজে যাওয়ার সময় রান্না করে খাওয়ালে। মহিলাটি বললেন আল্লাহর কসম তুমি যদি না বলতে চিনতে পারতাম না মা, সেদিন আমাদের সাথে যে ব্যবহার করেছে এটা তো আমরা মিটাতে পারবো না, তবে আমার তরফ থেকে আমি আপনাকে 1000 দিরহাম আর 1000 বকরি আমি আপনাকে হাদিয়া করে দিলাম। জোরে বলো। মা যাওয়ার সময় আমার ভাই হুসাইনের সঙ্গে দেখা করে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, উনিও বললেন মা সেদিন যে ব্যবহার করেছেন একটু দাম মিটাতে পারবো। উনিও 1000 দিরহাম আরো 1000 বকরি উনিও হাদিয়া করলেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বললেন মা যাওয়ার সময় আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাফর, উনি ছিলেন শেরে খোদা হুজুরের ভাইয়ের ছেলে। শেরে খোদা হুজুরের ভাই ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ওনার আওলাদ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহুমা ওনার কাছে গেলেন। উনি বললেন মা এর ঋণ তো মিটাতে পারবে। উনি 2000 দিরহাম আর 2000 বকরি ছাগল ওনাকে হাদিয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা বকরি খাইয়েছেন আল্লাহ এত বরকত দিয়েছেন, 4000 বকরি আর 4000 দিরহাম খালি হাদিয়া পেয়েছে। এত দান করতে এক গরিব মানুষ এসে যে হুজুর কিছু টাকা দরকার, দরবারে বসালেন। এক ব্যক্তি এসে 3000 দিরহাম দিয়ে গেলেন। ওই 3000 দিরহাম ওনাকে হাদিয়া করে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদছেন। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ ওনাকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার বিষ দেয়া হলো, বিষ জাহার। আবার কাঁদতে গেলেন নবী পাকের রওজার কাছে, আল্লাহর হুকুম, নবী পাকের দোয়ার বরকত রয়েছে, আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ দিয়েছিল, মধু পান করতে হুজুর ভালোবাসতেন। মধু, হানি, মধু। এই মধুর সাথে হীরা, হিরে এটাকে পিষে বিষ জাহার এই মধুর সঙ্গে মিশিয়ে হুজুরকে দিয়ে পান করলেন। এত কষ্ট, এত জ্বলন, হুজুর জমিনে পড়ে গেলেন। হুজুর বলেছেন আমার যেন মনে হয় আমার শরীরের ভিতরে সমস্ত অংশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে ওনাকে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার পাশে দেয়া হয়েছিল। ওনাকে নবী পাকের রওজা শরীফের কাছে দেবেন বলে ঠিক করেছিল, কিন্তু এটা বিরোধিতা শুরু হলো। নবীর আওলাদ পছন্দ করলেন না ইমামে হুসাইন ওনাকে। ফাতিমাতুজ জাহরা যিনি নবী পাকের রওজা শরীফের পরে খালি কাঁদতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিশাল শরীফ লাভ করে ফাতিমাতুজ জাহরার কাছে আমার নবী কানে যে কি বলে দিলেন, উনি কান্নাটা বন্ধ করে গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খানদানের মধ্যে সর্বপ্রথম উনি চলে গেলেন, কম বেশি 6 মাস। নবী কানে ওটাই বলেছিলেন মা আমার সাথে সর্বপ্রথম আমার খানদানের মধ্যে তুমি মুলাকাত করবে। নবী পাকের রওজা শরীফের পরে নবী পাকের রওজা শরীফ দেখতেন আর ফাতিমাতুজ জাহরা কাঁদতেন রাদিয়াল্লাহু আনহা, আর বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমাকে একা রেখে চলে গেলে, আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, আব্বা জান আমাকে একা রেখে চলে গেলে। কিন্তু বেশি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। যে জায়গায় কাঁদতেন জায়গাটার নামই হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। কাঁদার ঘর, সবসময় মাঝে মাঝে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরত, আবার কাঁদতেন আব্বা আপনার জন্য আমার জানটা জ্বলে। ইমামে হাসান হুজুরকে তার পাশে দিয়া রয়ে গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীর আওলাদ, নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চারজনকে নবী কাছে ডেকে নিয়ে একটা চাদর জড়িয়ে চারজনকে চাদরের মধ্যে নিয়ে নিলেন।
নিয়ে আমার নবী আল্লাহ আমি এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসেন আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন বলে নবী দোয়া করেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। মুস্তাদরাকে হাকিম শরীফ একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলেন ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি যাবে, ভালোবাসার লোক আমার নবী বলেছিলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলো আল্লাহ এই কাতারে আমাদের কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। ইমামে হাসান রাদিয়াল্লাহু নবীর আউলিয়া 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ জুমার দিন কারবালায় ওনাকে শহীদ করেছে আমার নবী। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে 1 তারিখে দুপুর বেলায় আমার নবী বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী রুমের মধ্যে আছি, এই ঘরে কাউকে ঢুকতে দিও না। মা চলে গেলে বাইরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যে। কখন যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু খেলতে খেলতে ভিতরে ঢুকেছে, মাও ঠিক বুঝতে পারে। কিছুক্ষণ পরে মায়ের কানে আমার নবীর কান্নার শব্দ পাচ্ছে। আমার মা মরে গিয়ে দেখছে সরকারে দো আলম কাঁদছে ইমামে হুসাইনকে বুকে জড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর নওয়াসাকে নিয়ে আদর করে, হুজুর আপনি কাঁদেন। আমার নবী বলছেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল। কি খবর? আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আমার পরে আমার হুসাইনকে কারবালায় আমার উম্মতরা শহীদ করে দেবে। এটা হাদিস শরীফ মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে উহিব্বুহু ফায়ুক, আমার নবী কাঁদতেন আর বলতেন উহিব্বুহু ফায়ুক, আমি নবী আমার হুসাইনকে ভালোবাসি, কিন্তু আমার হুসাইনকে যে শহীদ করে দেবে। আমি নবী একে মহব্বত করি, কিন্তু একে যে শহীদ করে দেবে। হাদিস শরীফে এসেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, আমার নবী হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে করে জড়িয়ে কাঁদছেন, বুকের মধ্যে জড়িয়ে রেখেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা জিজ্ঞাসা করলেন আপনি কেন কাঁদেন? উনি বললেন উম্মে সালমা আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এসে আমাকে কারবালার জমিন আমাকে দেখিয়েছে, আর কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে, কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে দিয়েছে। আমাকে বলেছে আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে 61 হিজরি ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। মাকে নবী পাক তখন ওই মাটির টুকরো দিয়ে বলেছিলেন এটা রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয় সেদিন যাবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। 61 হিজরি ইমাম মদিনা শরীফে শুয়ে আছেন, দুপুর বেলা আমার নবীকে স্বপ্ন দেখছেন, রাআইতু ফিল মানাম, খবের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবীর শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন, মা বলছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মোবারকে দাড়ি মোবারকে সব মাটি লেগে আছে। আমার নবীকে দেখতে বলতে উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী খুবই দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা শিশি দিয়েছিলেন, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন যাবে কারবালা আমার হোসেনকে শহীদ করেছে। মক্কা শরীফ 61 হিজরি মুহররমের 10 তারিখ দুপুর বেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে, আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখলেন। আমার নবী পাকের নূরের হাতে একটা শিশিতে রক্ত আছে। মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত? আপনার নূরের হাতে নিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কাঁদছেন আর বলছেন, ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আমি নবী কারবালা জমিন থেকে তুলে নিয়ে এসেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে সেই শিশিটার কাছে গিয়ে দেখেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে। মদিনা শরীফের নবী পাক এসে খবর দিয়ে যাচ্ছে, মক্কা শরীফের রাসূল এসে খবর দিয়ে যাচ্ছে। আমার নবী ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হচ্ছে, আমার রাসূল কারবালা জমিনে যখন আছে, আমার নবী বলছেন, উম্মে সালমা শহীদ কাতলাল হুসাইন আমিফান, আমি নবী খুলে দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিল। আমার নবী ইমামে হুসাইন হুজুরের শহীদটা কারবালায় হুজুর দেখেছে। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বতে এসেছে, তানাদের প্রেম, তানাদের ভালোবাসায়, তানাদের মুহাব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নি একটু বাড়ির বাড়ি, শুধু কারবালার ঘটনা শুনে চলে গেল ভাই, শুধু তানাদের দুটো ঘটনা শুনে বাড়ি চলে গেল। তানাদের নতুন জীবনটাকে পাল্টাবার, তানাদের রাস্তায় জীবনটাকে চালাবার চেষ্টা করে, তানাদের দেখানো পথে জীবনটা পরিচালনা করে। আল্লাহ তৌফিক দান, বলুন আমিন। জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাক আমাদের করে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নবী পাকের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাক হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। ইমামে হুসাইন বলে, কুফর মোহাম্মদ, আমি কিন্তু আসি না, তোমরা আমাকে চিঠি দিয়ে ডেকেছো। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे है मेज़बानी, बातन पियासों के कहे बंदे
मुकद्दर में हो कौसर का पीना, मुकद्दर में हो कौसर का पीना, मैं प्यासा लगे हो पिलाया गया हो, मैं प्यासा लगे हो पिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, झुकाता जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में, झुकाता जो सर बारगाह खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल पाया है मैंने, शहादत की मंजिल पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ, মহব্বত ভালোবাসা সম্পর্কটাকে ঠিক নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন ছেলেরা, নামাজ, মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়েন? নবীর আওলাদের ভালোবাসায়, সাহাবাদের ভালোবাসা সব চলে এলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজ হালাতে কিন্তু শহীদ হয়েছে। যে নবীর আওলাদের দুটো কথা শুনতে এসেছেন, সেই নবীর আওলাদটা কিন্তু নামাজ হালাতে শহীদ হয়েছে। নামাজ যদি আপনি না পড়ে, আপনি ইমামে হুসাইনের গোলাম না। নামাজ পড়েন না কিসের গোলাম? কিসের ভালোবেসেছেন? না না না, এটা ধোঁকা দেওয়া। আল্লাহ আমাদেরকে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে কি না বলুন আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা। মায়েরা, ছেলেরা, যুবকেরা মুক্তাসার করলাম। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। তার আগে এই যে সুন্দর মাহফিল আল্লাহ করালেন, গত বছর হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই আপনারা খুশি তো নাকি? নবীর আওলাদের দুটো আলোচনা খুশি হলেন না? কি বলে এই মাহফিল আপনারা খুশি না? অল্প খুশি না বেশি খুশি? আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা। অল্প সময় বলবো। কার বাবা আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে রোগ বিমার সারে না, বংশের মুরব্বীরা চলে গেছে, এতিমের মতন কাঁদছে। একটু দোয়া, একটু সওয়াব, আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে আহলে বাইতের ভালোবাসায়, সাহাবাদের ভালোবাসায় বলে আগামী বছর মাহফিলে 2000 টাকা কে দেবে? কি নাম?
আমাদের জনাব রফিকুল সাহেব উনি বলছেন 2000 টাকা দেবেন, বলুন উনি বলছেন 5000 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না মারহাবা। তো